নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল। রাজতন্ত্র এখন আর নেই, কিন্তু রয়েছে রাজা রাজবাড়ির রীতিনীতি সব কিছু। নদিয়ার কৃষ্ণনগরে রাজবাড়িতে প্রথা মেনে সমস্ত জেলা তথা রাজ্যবাসীর জন্য মঙ্গল কামনায় আজ মহালয়ার পরের দিন প্রতিপদ জেলে জ্বলে উঠল হোমকুণ্ডের আগুন। নিভবে না নবমী পর্যন্ত। রাজবাড়ির রানীমা অমৃতা রায় সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন, নদিয়ার সকল অধিবাসী এবং সারা রাজ্যবাসীর উদ্দেশ্যে মহালয়ার পরের দিন অর্থাৎ প্রথমা থেকে শুরু হয় এই হোমযজ্ঞ, আর এই হোমযজ্ঞ শেষ হয় নবমীতে। রাজবাড়ির যে বর্তমান রাজা অর্থাৎ যাকে বলা হয় বাড়ির কর্তা, তিনি এই হোমযজ্ঞের সমাপ্তি করবেন নবমীর দিন। থাকবে এই কদিন সমস্ত মানুষের জন্য অন্ন ভোগ বিতরণ। আরজিকর কাণ্ডের মতো এই রকম নৃশংস ঘটনা যেন কোথাও না ঘটে, তার জন্য মায়ের কাছে প্রার্থনা করা হবে। তাই এই পুজোর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটা দিন থাকবে বিভিন্ন রীতি অনুষ্ঠান মেনে এই পুজো। অনেক ভালোবাসা, সবাই পুজোতে আনন্দ করুন। তবে হ্যাঁ, আমি বুঝতে পারছি আমাদের একই অবস্থা বাংলার মানুষের। কেন ভারত সারা পৃথিবী জুড়ে একটা মন ভার হয়ে থাকার ব্যাপার ঘটে গেছে, কিন্তু তা হলেও জীবন তো এগিয়ে যায়। তো মাকে তো আমরা সেইভাবেই ডাকছি, যখন সেইভাবেই তাকে সম্মান দিয়ে পুজোটা করব। এবং আমি এখানে একটা কথা পার্সোনালি বলতে চাই, আমি এইটাই মাকে বলেছি, প্রার্থনা করছি যে মা তুমি সবাইকে ভালো রাখো, আর এই রকম ভায়োলেন্স, এই রকম মানে একটা ব্যভিচার, এই থেকে মানুষকে মুক্ত করো। তো সেই বলে আমি আরম্ভ করছি যে আজকে আমাদের হোম চলছে, এই কিছুক্ষণের মধ্যেই জ্বলবে আগমনী হোম, যেটা নবমী অবধি চলবে। এবং নবমীতে গিয়ে বাড়ির যিনি কর্তা বড়, তিনি নির্বাণ করবেন। এই যে এতদিন 9 দিন হোমটা জ্বলবে, সেটা কিন্তু আমাদের ফ্যামিলি তো নিশ্চয়ই, কিন্তু আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি, এন্টায়ার ফ্যামিলি, মানে নদিয়াবাসীর কল্যাণে, মানুষের কল্যাণে কিন্তু এই হোমটা জ্বলবে।